আজকে আমি ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনার ফোন যদি অকারণে স্লো, হ্যাং অথবা গরম হয় সেটার করণীয় কী? আপনি কি করবেন এবং এটার সলিউশন পাবেন। তো তো খুব সহজে আমি এই বিষয়গুলো শেয়ার করব আপনাদের মাঝে। তো আর কথা বাড়াচ্ছি না। তো যারা ১ম আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছেন অবশ্যই নিচে সাবস্ক্রাইব লাল কালারে সাবস্ক্রাইব লেখা আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো সর্বপ্রথম যে কাজটা করে আপনাদেরকে বলবো আমি, আপনার ফোনে যদি আপনি চেক করবেন, আপনার ফোনে যদি অকারণে কোনো রকম কোনো অ্যাপস রাখেন, ধরে নেন আপনার ফোনে যে ক্যাপকাট যে আমি অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে শেয়ার করি আরকি বলতেছি। ধরেন এই যে আমার ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা মান্থলি এভাবে পড়ে আছে, আমি ইউজ করতেছি না। তো সেটা আপনি কী করবেন? ডিলিট করে দিবেন বা আনইনস্টল করে দিবেন আরকি। সোজা কথা বলতে গেলে এটা আপনি আনইনস্টল করে দিবেন। তো আপনি খেয়াল করবেন আপনার ফোনে অকারণে কিন্তু অনেক রকম অ্যাপস কিন্তু আপনার ফোনে আপনি রাখেন। ঠিক আছে? তো আপনি একটু খেয়াল করবেন কোনোরকম কোনো অকারণে অ্যাপস যদি আপনার ফোনে থাকে বা ইউজ করতেছেন আপনি মাসকে মাস এমনে পড়ে আছে, তো সেটা আপনি অবশ্যই আনইনস্টল করে দিবেন। সর্বপ্রথম এই কাজটা আপনি করবেন আপনার ফোনে। একটা অ্যাপস কিন্তু আপনার ফোনের র‍্যাম যে আছে আপনার ফোনে 2 জিবি, 4 জিবি, 6 জিবি যাই হোক আপনার যেটাই র‍্যাম থাকুক সেটা কিন্তু আপনার একটা অ্যাপস সেটা কিন্তু ধরে রাখে র‍্যামটা। সেটা আপনি যদি খেয়াল করেন অবশ্যই কিন্তু দেখতে পারবেন। তো দ্বিতীয়ত যে কাজটা করে দেখাবো আমি, আপনি চলে যাবেন আপনার যে Google Play Store আছে, তো Google Play Store এ, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেক্ট করে নিতে হবে আগে। আপনি যদি ওয়াইফাই ইউজার হন কোনো ব্যাপার না। ইন্টারনেট কানেক্ট করে ঢুকবেন আপনি Google Play Store এ। Google Play Store এ আসার পর এখান থেকে আপনার কোনো রকম কোনো কাজ নাই। এখান থেকে সরাসরি কাজ হচ্ছে এই যে উপরে যে আপনার প্রোফাইল আছে, তো এখান থেকে আপনার প্রোফাইলে। তো আমি সরাসরি প্রোফাইলে চাপ দিলাম। তো প্রোফাইলে চাপ দেওয়ার পর দেখেন আমার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনাদেরও আসবে এরকম একটা ইন্টারফেস। তো এখান থেকে আমি কি করব? এই যে আমি যদি আপনাকে দেখাই যে ম্যানেজ অ্যান্ড অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো এই যে অপশনটা, এই অপশনটাতে আপনি প্রবেশ করবেন। তো এটাতে যাওয়ার পর এখান থেকে যদি আপনি একটু খেয়াল করেন দ্বিতীয় নম্বরে, যদি একটু খেয়াল করেন এই যে আপডেটস আনঅ্যাভেলস নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এটাতে আপনি ঢুকবেন। ঠিক আছে? তো এটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো যদি আপনি এখানে আমার খেয়াল করেন, এই যে দেখেন ১৬টা অ্যাপ্লিকেশন কিন্তু আমার ফোনে আপডেট চাইছে। দেখেন এই যে এখান থেকে দেখেন অল আপডেট আমি করতে পারবো। ১৬টা অ্যাপ্লিকেশন আমার ফোন থেকে আপডেট চাইছে কিন্তু আমি আপডেট দেই নাই আরকি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এমনে রাখছি। তো আপনি কি করবেন? প্রতি সপ্তাহে একটা ডেট ফিক্স করে রাখবেন প্রতি সপ্তাহে। সেই প্রতি সপ্তাহে ঢুকবেন এখানে, ঢোকার পর অ্যাপসগুলো আপডেট দিয়ে নিবেন। তাহলে কিন্তু আপনার ফোনটা অনেকটাই ফ্রেশ ফ্রি হবে আরকি। কোনোরকম কোনো ঝামেলা থাকবে না। আপনার র‍্যামটাও কিন্তু অনেকটা ফ্রেশ হবে। তো এই কাজটা আপনি করে রাখতে পারেন। উপকারে আসবে। তো দ্বিতীয়ত যে কাজটা করবেন এখান থেকে একটু ব্যাগে আসবেন। আসার পর এখান থেকে আপনি একটু খেয়াল করবেন। আমি যদি আপনাকে একটু ভালোমতো দেখাই। তো গাইস ভিডিওটা একটু লং হচ্ছে কোনো ব্যাপার না। মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনার অনেকটাই উপকারে আসবে। এখান থেকে দেখবেন এই যে ম্যানেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে এটাতে প্রবেশ করবেন। ঠিক আছে? তো এটাতে ঢুকবেন। ঢোকার পর একটু আপনার সময় নেবে। নেওয়ার পর এখান থেকে যদি আপনি খেয়াল করেন একটু, আমার যে ফোন আছে এখান থেকে আমার ফোনে মোট অ্যাপ্লিকেশন আছে ৩৫টা। হ্যাঁ, এখান থেকে ৩৫টা অ্যাপ্লিকেশন আছে। এখান থেকে যদি আমি এখানে একটা চাপ দেই, আমি যদি আপনাকে একটু ভালোমতো শেয়ার করি। তো এখানে দিবেন চাপটা ১ম এ। এখানে আসার পর আরকি। তো এখান থেকে এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই যে নিচে একটু খেয়াল করবেন নট ইনস্টলড। এখান থেকে আপনি এই যে এই অপশনটা ২য় নাম্বার যে অপশনটা আছে তো এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দেওয়ার পর আপনাকে একটু সময় নেবে আপনার কাছে। তো এখানে যদি একটা আপনি খেয়াল করেন, আমার ফোনে ৩৫টার মতো অ্যাপস কিন্তু আমি আগেই দেখালাম। কিন্তু এই যে অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করছে, দেখেন এই যে অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করছে এগুলা কিন্তু কোনো অ্যাপ্লিকেশনই আমার ফোনে নাই। এখান থেকে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আমার ফোনে নাই। কিন্তু এখানে কিন্তু আমি আনইনস্টল করে দিছি। অ্যাপ্লিকেশনগুলা ইনস্টল করছি আবার কিন্তু আনইনস্টল করে দিছি। কিন্তু আনইনস্টল করার পরেও দেখেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনগুলো এখানে আছেই। তো আপনি কি করবেন? এখান থেকে এগুলো সবগুলাই ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য আপনি এই যে দেখেন এখানে, এই যে দেখেন এই যে অপশনগুলা ট্রিক দেওয়ার জন্য যে অপশনগুলো আছে, তো এগুলাতে আপনি চাপ দিবেন। প্রত্যেকটাতে সবগুলাই চাপ দেওয়ার পর এই যে উপরে দেখবেন ডিলিট অপশন একটা পেয়ে যাবেন আপনি এখান থেকে, এই যে দেখেন ডিলিট আইকন। তো
এখান থেকে চাইলে কিন্তু আপনি নতুন করে ইনস্টল করতে পারবেন, আবার নতুন মানে এখান থেকে ডিলিট করে আনইনস্টল করে দিতে পারবেন। ঠিক আছে, ডিলিট করে দিতে পারবেন। ডিলিট আইকনে চাপ দেওয়ার পর আপনাকে ডিলিট করে দিতে হবে। মানে এখান থেকে আপনি যদি একটু খেয়াল করেন, আমি যদি আপনাকে বলি একটু, এই যে দেখেন 3টা অ্যাপ্লিকেশন আমি সিলেক্ট করছি। 3টা অ্যাপ্লিকেশনের 60 এমবি, 60 এমবি কিন্তু আমার ফোনে মানে র্যামটা ধরে রাখছে এখান থেকে। তো দেখছেন, তো এখান থেকে যদি আপনি সবগুলো আপনি এখান থেকে আনইনস্টল মানে ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনটা কিন্তু অনেকটাই ফ্রি হবে। এটা আপনি করে রাখতে পারবেন, আপনার কিন্তু অনেকটাই উপকারে আসবে ইনশাআল্লাহ। তো এখান থেকে আপনি ব্যাগে যাবেন। তো ব্যাগে যাওয়ার পর আপনি আবার এখানে প্রোফাইলে যাবেন। যাওয়ার পর নিচে সবার নিচে একটু খেয়াল করবেন, সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এই সেটিংস নামের যে অপশনটা আছে, তো এটা আপনি চালু করবেন। চালু করার পর দেখেন নিচে সবার নিচে অ্যাবাউট নামে একটা অপশন পাবেন। অ্যাবাউটে যাওয়ার পর এখান থেকে নিচে একটু খেয়াল করবেন। তো গাইস, ভিডিওটা একটু লং হচ্ছে, আগেই বলতেছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, হয়তো উপকারে আসতে পারে। তো এখান থেকে দেখবেন আপডেট প্লে স্টোর। তো এখান থেকে এই যে আপডেট প্লে স্টোর যে অপশনটা আছে, তো এটা আপনি আপডেট করে নেবেন। আপনার যে প্লে স্টোরটা আছে সে কিন্তু অনেকটাই আপডেট হবে, আপনার ফোনটাও কিন্তু অনেকটা ফ্রি হবে। তো গাইস, আরও অনেক মানে অপশনই আছে। ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, এই কারণে আর কোনো কিছু শেয়ার করতেছে না। এগুলোই আপাতত করে রাখেন, কিন্তু অনেকটাই ফ্রি হবে। মানে স্লো হওয়ার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আর থাকবে না আশা করি আর কি। তো কোনো রকম কিছু যদি জানার থাকে ফোন বিষয়ে বা যে কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে লিখবেন। আমি পরবর্তী ভিডিও আপনার কমেন্ট মানে অনুসারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আর ভিডিওটা লং করতেছি না। আপাতত আপনিও ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।